বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রথম রোজার ফজিলত সম্পর্কে আজ আমরা জানব। প্রথম রোজার ফজিলত। প্রথম রোজার বিশেষ ফজিলত ও গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহান। রমজানের প্রথম দিন থেকেই রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং মুমিনদের জন্য বিশেষ ফজিলত নাজিল করা হয়। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমতের সময়, দ্বিতীয় দশক মাগফিরাত অর্থাৎ ক্ষমার সময়, তৃতীয় দশক নাজাত জাহান্নাম থেকে মুক্তির সময়। প্রথম রোজা থেকে রহমতের সময় শুরু হয় এবং আল্লাহর অফুরন্ত দয়া লাভের সুযোগ মেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। বুখারী, মুসলিম। রোজাদারদের দোয়া বিশেষভাবে কবুল হয়। হাদিসে আছে, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদারের দোয়া, ন্যায় শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া। তিরমিজি। রমজানে নফল ইবাদত ফরজের সমান এবং ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। তিরমিজি। প্রথম রোজার যা যা করণীয়: 1. মন থেকে নিয়ত করা, এই রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 2. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3. দোয়া, ইস্তেগফার ও জিকির করা। 4. গরিব দুঃখীদের সহায়তা করা। 5. রাগ, হিংসা ও মন্দ কাজ থেকে দূরে থাকা। প্রথম রোজা থেকে যদি আমরা সত্যিকারের ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের যাত্রা শুরু করি, তাহলে পুরো মাসই বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।